বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনেন, মা আব্দুল মুত্তালিবের যখনই ঘুমটা ভেঙে গেল বন্ধুরা, নিজের বড় বেটা হারিসকে ডাক দিয়ে বলছেন, বেটা দেরি করো না, তাড়াতাড়ি করে বালতি কোদালি নিয়ে নাও। আব্বা কেন? বললো, বেটা তাড়াতাড়ি করে চলো, আবে জমজম কোথায় আছে, আমি আবে জমজম চালু করব। হারিস বলেছিলেন, আব্বা গো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো, কেন? বলো, গোটা মক্কার মানুষেরা আবে জমজমকে খুঁজে পেল না, আর আপনি বলছেন আবে জমজম খুঁজে বার করব। আব্বা গো আপনি কোনো মতে আবে জমজম পাবে না। আব্দুল মুত্তালিব বলছে, হারে বেটা, তুই আমার বেটা না আমি তোর বেটা? কেমন রে বেটা? আমি যেটা বলবো তোকে শুনতে হবে, চল। আমি কিন্তু স্বপ্নের কথাটা বলছি না, বেটাকে রাজি করাইয়া এক পা দুই পা করে চলে যাচ্ছে স্বপ্নের পড়তে বিশ্বাস করে, যে আমি বলেছি স্বপ্নতে একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি, দেখি পাওয়া যায় কিনা। আব্দুল মুত্তালিব রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা, একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, যেতে যেতে দেখছেন বন্ধুরা একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে না। বাবা গো, ওই ছেলে মূর্তিটার নাম হলো আসাব, আর মেয়ে মূর্তিটার নাম হলো নাইলা। দুইজন মূর্তি দাঁড়িয়ে ছিল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা হারিস দেরি করো না, একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আকাশ থেকে কাক কখন উড়ে আসিবে? আব্দুল মুত্তালিব দূরে দাঁড়িয়ে ছিলেন গো, কিছুক্ষণ পরে আকাশ থেকে একটা কাওয়া উড়ে চলে আসিল, আর দুইজনের মিডিল জায়গাতে বসে গেল, কাওয়া যেন উড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা দেরি করো না, ওই কাওয়া যেই জায়গাতে বসেছিল ওই জায়গাতে হবে আবে জমজম। বেটা দেরি করো না, তাড়াতাড়ি ওই জায়গাটা খুঁড়তে আরম্ভ করো। তো হারিস বলছেন, আব্বা গো আপনার কি মাথা খারাপ? কাউয়া বসলো তো আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন ওই জায়গাটা আবে জমজম হবে? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তর্ক করতে হবে না, আমি তোমাকে যাই বলছি সেটা তুমি করো। বাবা গো, ওই হারিস বাবা গো কোদালি খানা নিয়া যেমনই একটা কোপ চালিয়েছে বন্ধুরা, বাবা গো ওই জমিওয়ালা দৌড় দিয়া আসিল, আর আব্দুল মুত্তালিবের হাতখানা ধরে নিল। এখন আমি মাওলানা তাফাজ্জুল রতুয়া থেকে এই জায়গাটা যদি খুঁড়তে লাগে তো জমিওয়ালা ছাড়বে ভাই? এই সঙ্গে সঙ্গে হাত ধরেছে গো আব্দুল মুত্তালিব, আপনার কি মাথা খারাপ? আমার জমি আপনার কি দোষ করলো যে আপনি জমি খুঁড়তে লাগলে? আব্দুল মুত্তালিব বলছেন, ভাইয়া এই একটা কথা শুনে নাও, এই জায়গাতে আছে আবে জমজম, তাই আমি কোদালি নিয়ে খুঁড়তে লেগেছি। ওই জমিওয়ালা বলছেন, ও গো আব্দুল মুত্তালিব ভুল করেও আমার জমি খুঁড়তেও হবে না। বললো, কেন? বলে, এই জন্য হবে না, এই জায়গাতে আবে জমজম হবে না। আব্দুল মুত্তালিব বলছেন, ভাইয়া শোনো, আমি জানি এই জায়গাতে আবে জমজম হবে, বাবা জমিওয়ালা খুঁড়তে দেবে না, আর আব্দুল মুত্তালিব ওই লোকটার হাতখানা ছাড়ে না। জমিওয়ালা খুঁড়তে দেবেন আর আব্দুল মুত্তালিব বলছে, ভাই এখানেই হবে। তো জমিওয়ালার সঙ্গে সঙ্গে বলো, আব্দুল মুত্তালিব যদি এখানে আবে জমজম না হয় তাহলে কি হবে?
আব্দুল মুত্তালিব একটা কথা বললেন ভাই, যে দেখো এই জায়গাতে যদি আবে জমজম না থাকে আমার আধা সম্পত্তি তোমার নামে লিখিত করে দেব। তো জমিওয়ালা খুব আনন্দ পেয়ে গেল যে আজকে আধা সম্পত্তি আমার হয়ে গেল। আমি জানি এই জায়গাতে আবে জমজম পাবে না, কিন্তু আব্দুল মুত্তালিবের স্বপ্নের প্রতি বিশ্বাস আছে। আমি স্বপ্ন দেখেছি মানে আবে জমজম হবেই হবে। বাবা গো লোকজন জমা হয়ে গেল, গোটা মক্কার মানুষেরা সবাই এসে এক জায়গাতে হয়ে গেছে বন্ধুরা। আব্দুল মুত্তালিব বাবা গো আধা সম্পত্তি দেওয়ার জন্য বাবা গো লিখিত করে দেওয়া হলো। যেমনই হয়েছে বন্ধুরা, লোকজন সবাই দেখতেছিল। হারিস বলছেন আব্বা গো আপনি কম্পিটিশনে পড়বেন না, এই জায়গাতে আবে জমজম হবে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা দেরি করো না, তাড়াতাড়ি করে খুঁড়তে আরম্ভ করো। বাবা গো দুবলা পাতলা হারিসের শক্তি ছিল না, ওই জায়গাটা খুঁড়তে আরম্ভ করেছে। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, যেমনই খুঁড়তে লেগেছে বন্ধুরা হারিস খুঁড়তে পারে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আজকে যদি আবে জমজম না পাই আমার আধা সম্পত্তি হারিয়ে যাবে, তাড়াতাড়ি খুঁড়ো। বাবা গো অর্ধেকটা খুঁড়েছে, দেখছে বন্ধুরা থালা বাসন বেরিয়ে চলে আসছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আবার একটু খুঁড়ে নাও। আর একটু খুঁড়েছে, একটা মাটির বাবা মূর্তি বেরিয়ে চলে আসিল। কেতাবের মধ্যে লিখছেন বন্ধুরা ওই মূর্তিটা কোন মাটির ছিল না, কোন লোহার ছিল না, কোন পিতলের ছিল না। ওই মূর্তিটা কিসের ছিল? ওই মূর্তিটা ছিল বন্ধুরা পুরোটা সোনাহি সোনা। আব্দুল মুত্তালিব বাবা গো মূর্তিটা বার করে নিয়া যেমনই বাবা গো একটা কোদালি চালিয়েছে, ওই জায়গা থেকে আল্লাহর হুকুমে আবে জমজম চালু হলো। আবে জমজম চালু হয়ে গেল। আর এত লোকজন জমা হয়ে গেল যে আব্দুল মুত্তালিব যেই কথা বলে সেই কথাই হয়ে যায়। আব্দুল মুত্তালিবের মান সম্মান বেড়ে গেল। বাবা গো আব্দুল মুত্তালিব জানে আমার স্বপ্নর কথা মিথ্যা হবে না। বলুন আব্দুল মুত্তালিব কেমন ছিলেন যে স্বপ্ন সত্য, আর আমাদের আপনাদের স্বপ্ন কি সত্য হয় ভাই? বিছানায় শুয়ে আছি, মনে হচ্ছে কলকাতার রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে তো বিছানার চাদর কামড়ে বসে আছি, এরকম হয় না? মনে হয়েছে মোটর সাইকেলে ঘুরছি, ঘুম ভাঙছে তো বিছানার তলে গড়াগড়ি খেলছি। আমাদের স্বপ্ন সত্য কি করে হবে? 100টার মধ্যে 99টা কথাই তো আমরা মিথ্যা কথা বলি। এই যে ফোন যখন থেকে এসে মিথ্যা কথা বেড়ে গেছে। ওকে ফোন করেন আছেন কোথায়? আছে বিএনসিতে, তো বলছে আমি আছি কালিয়াচকে। তো মিথ্যা বলার স্বাদ কেমন জানেন ভাই? নিজের আইনটা কমে যায়। তো কি করে স্বপ্ন সত্য হবে? আব্দুল মুত্তালিবের স্বপ্ন সত্য হইল আর আবে জমজম চালু হইল, মান সম্মান বেড়ে গেল। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে কাবার দেওয়ালে হাত দিয়ে একটা কসম খেলেন, আল্লাহ তুমি আমার মান সম্মান বাড়িয়ে দিয়েছো। আল্লাহ আল্লাহ গো আমার যদি 10টা সন্তান হয় তবে সব থেকে যে সন্তানটা সুন্দর হবে আপনার রাহে কুরবানি করব। এই মান্নত করে নিলেন। কিন্তু বাবা গো মান্নত করার পর মান্নতটা কিন্তু ভুলে গেলেন। বেশ কিছুদিন পর আব্দুল মুত্তালিব শুয়ে আছেন, স্বপ্ন যোগে বলছেন আব্দুল মুত্তালিব তোমার মান্নত পূরণ করো। আব্দুল মুত্তালিব বলছেন আমি কি মান্নত করেছি বলে তুমি ভুলে গেছো? তুমি কাবার দেওয়ালে হাত দিয়েছো যে একটা সন্তানকে কুরবানি দেবে, যে সন্তানটা সবচাইতে সুন্দর হবে। ঘুম ভেঙে গেল।
আব্দুল মুত্তালিব অন্যান্য 10টা বেটাকে ডাক দিলেন। বেটা গোনেরা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকছে না? আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমি কাবা ঘরে হাতখানা লাগায়া আল্লাহর কাছে আমি মান্নত করেছিলাম একটা সন্তানকে কুরবানি করব। বাবা গো, এই কথা যেমনই বলতে নাই, বড় বেটা নিজের গর্দান ঝুঁকিয়ে দিল। আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আব্বাস আগে বেড়ে গেল, আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন। আবুল আহাব আগে বেড়ে গেল, আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন। জুবাইর আগে বেড়ে গেল, আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন। আব্দুল্লাহ আগে বেড়ে গেল, আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ, আমি বাপ হইয়া আমি কোনটা বেটাকে কুরবানি করব? আব্দুল মুত্তালিবের সামনে 10টা বেটা গর্দান ঝুকালেন। আব্বা চিন্তা করবেন না, আপনার যাকে খুশি আপনি নিয়ে যান আর আপনার মান্যত পূরণ করুন। তো আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আমি যদি আমার বড় বেটাকে নিয়ে যাই আর কুরবানি করি, তো বড় বেটা মনে মনে বলবে আব্বা হয়তো আমাকে বেশি ভালোবাসে না, তাই আমাকে কুরবানি করলো। যদি মেজ বেটাকে নিয়ে যাই, উনি বলবেন আব্বা ভালোবাসে না, তাই আমাকে কুরবানি করলো। কাকে কুরবানি করব? পার্শ্বে একজন রাহেব আল্লাহওয়ালা ছিল। উনার কাছে গিয়ে জানতে লাগলো, ওগো রাহেব, আমি কোনটা বেটাকে কুরবানি করব? ওই রাগে বলছেন, আব্দুল মুত্তালিব, তুমি চিন্তা করো না, তুমি 10টা বেটার লটারি করো, যার নাম লটারিতে পড়বে গো তাকে তুমি দেবে কুরবানি। আব্দুল মুত্তালিব 10টা বেটাকে লাইন দিয়েছেন বন্ধুরা, আর লটারি শুরু করে দিয়েছেন বাবা। তবে একটা কথা বলে দি, আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ, আমার বড় বেটার নাম পড়ে গেলে আমার মনটা খারাপ হবে না, মেজ বেটার নামটা পড়ে গেলে আমার মনটা খারাপ হবে না। আল্লাহ, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহর নাম না পড়ে, এই জন্য ওই আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাইতেছিল। ওই আব্দুল্লাহ কবে আমার নবীর আব্বা জান। আব্দুল মুত্তালিব যেমনই লটারি করেছেন বন্ধুরা, যেমনই লটারি করা হইল, হারিসের নাম পড়ল না, আব্বাসের নাম পড়ল না, জুবাইরের নাম পড়ল না। বাবা গো, যেইখানে ভয় ছিল বাবা, ওই খাজা আব্দুল্লাহর নাম পড়ে গেল। যেটা ভয় করছিল সেটাই হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ, আমি ভাবলাম আমার বেটা আব্দুল্লাহর যেন নাম না পড়ে, আব্দুল্লাহর নাম পড়ে গেল, তাহলে বেটাকে কুরবানি করতেই হবে। আব্দুল মুত্তালিব ছোট্ট বেটা আব্দুল্লাহর হাতখানা ধরে বলছেন, বেটা চলো তোমাকে কুরবানি দিতে নিয়ে যাব। আব্দুল্লাহ বলছেন, আব্বা ঠিক আছে চলো না। যেমনই বাড়ি থেকে বের হচ্ছেন গো, বড় বেটা হারিস যেন আগে দাঁড়িয়ে গেল। আব্বা গো, আপনি আমাকে কুরবানি করে দেন, আমার ছোট ভাইকে কুরবানি দেবেন না। মেজ বেটা দাঁড়িয়ে গেল, আব্বা গো আপনি আমাকে কুরবানি করে দেন, আমার ছোট ভাইকে কুরবানি করবেন না। প্রত্যেকটা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন। বাবা আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে, আমি লটারি করেছি, আমার আল্লাহ আব্দুল্লাহকে পছন্দ করেছে। বেটা কোনেরা বলছেন, আব্বা গো আপনি একবার লটারি করেছেন, আর একবার আপনি লটারি করে দেখুন। বাবা গো, আবার লটারি করা হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। 3বার লটারি করেছিল বন্ধুরা, 3বারই আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা, আমার আল্লাহ তাআলা আমার ছোট্ট বেটাকে পছন্দ করে, আমি আব্দুল্লাহকে নিয়ে যাব। 9টা আব্দুল মুত্তালিবের বেটা কান
কাঁদতে থাকলো গো, আর ছোট বেটার হাতখানা ধরে নিয়ে যাচ্ছে। মক্কার মানুষেরা দাঁড়িয়ে গেলেন, ও গো আব্দুল মুত্তালিব, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। এই জন্য দেব না, আব্দুল্লাহ জবে থেকে মক্কা নগরে এসেছিল, মক্কা নগরে একটা অসুখ দেখা গিয়েছিল। আব্দুল মুত্তালিব, আপনার বেটা আব্দুল্লাহ যখনই মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন, ওই অসুখটা দেখা যায়নি। আমরা আব্দুল্লাহকে ভালোবাসি, আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। আব্দুল মুত্তালিব বলছেন, শোনো গো, আমি 3 বার লটারি করেছি, আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ পছন্দ করে। লোকজন বলছে, হুজুর এক কাজ করবেন, আপনি আবার রাহিবের কাছে যান, দেখেন আব্দুল্লাহকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা, একটু দেখে আসেন। ঠিক আছে, যখন তোমরা বলছো আমি যাই। রাহিবের কাছে গেল। রাহিব বলল, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে বাঁচার একটা রাস্তা আছে। কি রাস্তা? বললো, যাও তুমি একদিকে 10টা উট দেবে আর একদিকে আব্দুল্লাহর নাম দিয়ে লটারি করো। যতক্ষণ পর্যন্ত কি বলে উটের নাম পড়বে না, তুমি 10টা করে উট দিতে থাকবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি গরিব মানুষ, এত উট পাবো কোথায়? এই মুখের কথা মুখেই থাকলো। একটা গ্রাম থেকে একটা বড় সর্দার দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব, চিন্তা করবেন না, আমার সমাজ থেকে আমি 1000 উট দান করলাম। এই করে করে 22টা সর্দার 22,000 উট একদম ময়দানে লাইন লাগিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব এবার লটারি শুরু করেছেন। বাবা, একদিকে আব্দুল্লাহর নাম দিয়েছেন, একদিকে 10টা উটের নাম দিয়া যেমনই লটারি করা হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার 10টা উট দেওয়া হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার 10টা উট দেওয়া হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। এই করে করে বন্ধুরা 120টা উট যখন দিয়েছিল, বাবা আব্দুল্লাহর নাম পড়লো না, ওই উটের নাম পড়ে গেল। যেমন উটের নাম পড়লো বন্ধুরা, ওই আব্দুল মুত্তালিব 120টা উটকে কুরবানি করলেন, আর আমার নবীর আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। জোরে বলুন, আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। আব্দুল্লাহকে তো বাঁচতেই হবে, না হলে আমার নবী কোথায় থেকে আসবে? বাবা গো, এবার আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহ বেঁচে গেল, খুব মন খুশি। কিন্তু আব্দুল মুত্তালিবের কটা বেটা বললাম ভাই? 10টা। ছোট্ট বেটার নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহর বিয়ে এখনো হয়নি। উনার কম বেশি 24 বছর বয়স, বিয়ে হইল না তো না, ও নিজেই করে না। কারণ মক্কা নগরের মেয়েরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগলই নিয়েছিল। কেন জানেন? নবীর মা হওয়ার জন্য। তো নবীর মা তো সবাই হইতে পারবে না, সাবেরা পারবে না, তাহিরা পারবে না, মোমেনা পারবে না। যেই মেয়েটা পারবে সে মেয়েটার নাম হইতে হবে হাজরাতে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইলে তো পাবে না। বাবা গো, আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে বারান্দাতে বসে আছেন। আচ্ছা, বারান্দা বুঝলেন তো? কি বলে আপনাদের ভাষায়? হ্যাঁ হ্যাঁ, একটু তাল দিতে হবে তো ভাই, না হলে ফের বইলে চলে যাবো, আপনারা বুঝতে পারবেন না, ঝামেলাতে পড়ে যাবো। বারান্দাতে বসে আছেন আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হয়ে গেলে এখনো বিয়ে হইল না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না। বাপ তো বেটাকে বলতে লজ্জা করে। এই মন খারাপ করে বসে আছেন। আর আব্দুল্লাহর 4টা বন্ধু ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন। তো আব্দুল্লাহর মন খারাপ দেখে জিজ্ঞাসা করছেন, চাচা? বলে, কি হলো বাছা? বলে, চাচা আপনার মন খারাপ কেন? বলে, বাবা বলিও না, আমার বেটার 24 বছর হয়ে গেল, বিয়ে হইল না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না। ও তার জন্য মন খারাপ? বলে, হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর 4টা বন্ধুকে বলছে, ওরে আমার বন্ধু, ছেলের বন্ধুরা, তোরা একটু জানা, আমার বেটাকে জিজ্ঞাসা করে মতামতটা জেনে যে বিয়ে করবে কি করবে না। তোরা পারবি তো? বন্ধুগুলা বলে, পারবে। আমাদের বন্ধু আর বন্ধুকে তো সব কথা বলতে পারবো। বলে, যা, তবে শোন, এই যে যাওয়া আসা করবি তোদের কিছু টাকা দেবো। কি দেবেন হুজুর? বলে, তোদেরকে 10টা করে পকেটে টাকা দেবো, আর 5 সের করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুরটা দেবো।
তো বন্ধুগুলা বলছেন হুজুর টাকা দেবেন খেজুর দিবেন আপনার কাম কিন্তু কারেন্টের মতন হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দিবেন কাজ আপনার তাড়াতাড়ি হবে, টাকা দিবেন না কাজ হবে না। তো চারটা বন্ধু আব্দুল্লাহর কাছে যাচ্ছে বিয়ের মতামতটা জানার জন্য। কি করে জানছেন শুনেন ঘটনা। ওই আব্দুল্লাহর চারটা বন্ধু গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, বলছেন বন্ধু আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন বন্ধু আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা আচ্ছা বলো বলো মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বললো ভাই আমার তো বিয়ে হয়ে গেছে। এদের মন খারাপ হবে কি হবে না? তোমার বিয়ে হয়েছে, তোমার বাপের মন খারাপ করে বারান্দায় বসে আছে, তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো তাহলে না জানবে। বলে ভাই আমার বিয়ে হয়ে গেছে। কোথায় হয়েছে ভাই? বলে আমার বিয়ে জমিনে হয়নি। কোথায় হলো? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই? জোরে বলুন আসমানে। তো বন্ধুগুলা তো মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইল কি করে, এই ঘটনা শুনবে না? তো বন্ধুগুলার মন খারাপ যে তোমার বিয়ে যখন হয়ে গেছে ওদিকে 10টা করে টাকা পকেটে পাইতাম তোমার বাপের কাছে ওইটাও গেল, আর 500 করে মিষ্টি খেজুর পাইতাম ওইটাও গেল। তো তোমার বিয়েটা হইলো কি করে একটু কাহানিটা তো শুনেলেই কমসে কম না হলে মন খারাপ হবে। তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে সেই ঘটনাটা শোনাচ্ছেন চারটা বন্ধুকে। কি বলে বলতে লাগলো, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোন রকমের বিবি চয়েস না করে, তোমার আব্বা জানকে বলে দিও বৌমা বানাবার চেষ্টা না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আমি জানতে চাইলাম হুজুর সাহেব আপনি কোথা থেকে এসেছেন বলুন, আপনার নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব আমার যে বিয়েটা হলো আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। এইভাবে বলে দিল। আব্দুল্লাহর ঘুমটা ভাঙলো। তো চারটা বন্ধুকে বলছেন, ওরে আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার দাদাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে আরে বেটা দুনিয়ার লোকের বিয়ে হইলো জমিনে আর তোর বিয়ে হইলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা ঘুরে গেল যে কমসে কম খেজুর পাবো না টাকা পাবো না, তো খবরটা তো দিয়ে দিই, চাচার মাথার বোঝাটা তো হালকা হোক। গেল বলে চাচা, বলে কি হলো বাছা? বলে চাচার মন খারাপ করে লাভ নেই। কেমন কথা? মনে আমি খারাপ করবো না তো কে করবে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিচ্ছে, আল্লাহ বেটাকে আদর যত্ন করে বড় করলাম, এই ফাঁকে বিয়ে করলাম, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন জানবার কথা নয় চাচা, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের আসমানে বিয়ে হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর একটা কথা বলে দি, আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এখনই ঘোড়া চালিয়ে দেন মদিনাতে যান, আর আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে চলে আসুন, আর আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, আর আপনার বৌমা আমেনাকে মক্কা নিয়ে চলে আসুন। হুজুর
আসমানের বিয়েটা সবাই মানবেন, আপনি এক্ষুনি চলে যান মদিনা। তো আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়ে সবাই মানবে না, কি করবো তাহলে, আমি একবার যাই। আগে ডাকলো বেটাকে, বেটা আব্দুল্লাহ, আরে বেটা তোর বন্ধু যেগুলো কথা বললো সত্য কথা? হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য কথা। তো আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাবেন। আচ্ছা বলুন তো বাবা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? ভুলে গেছি, বলেছে একজনা, বলেছে ভালোই বলেছে। হাজি সাহেবেরা জানে যে 400 কিলোমিটার, আর সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, এইখানে যিনারা বসে আছেন, যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে, একটু হাত তুলে দেখান তো বাপ। পিছনে ফের তুলছে না যে, তার মানে ওরা মদিনা যাবে না নাকি? ই ভাবছে টাকা নেই তো কোনটা থেকে যাব। ভাই মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, দিল লাগে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাই নাই। তো যখন ওইভাবে যাওয়া হবে না, তো চলেন এখান থেকে ঘুরে আসি, এলাহিটোলা থেকে, এলাহি পাড়া নাকি, একটু ঘুরে আসি। চলুন আমার সঙ্গে একটু মদিনা চলুন, টাকা লাগবে না ভাই, এমনিতে এখান থেকে পৌঁছে যাব। চলুন আমার সাথে গোটা মাজমা পড়তে